আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। সকলকে জানাই শুভ সকাল। তো আমি এখানে যে মূলো চাষ করেছিলাম, তো মূলা অনেক সুন্দর হয়েছে, সেগুলো বিক্রি করতেছি। আবার এই যে বাগুন চারা এখানে রোপণ করছি, আর ওই বাকিগুলো প্রস্তুতি করতেছি। তো আমি আমার যে ক্ষেতে ধানের বীজ বপন করেছি সেখানে এখন যাব। তো চলেন যাই, দেখা হোক, ইনশাল্লাহ দেখা হবে সেখানে। তো রাস্তায় যাইতে আমার এক বড় ভাই, আমার বিছনাপাড়া গেছিলেন না ভাই? ওই আলীর বা ধানের বীজের যে গেছিলেন? ক্ষেত, ওই ক্ষেতের পাশে এক আপনি ভাইয়ের ইউটিউবে ক্ষেত, ছাইড়া তার দিন। সাথে দেখা। তাতে জিজ্ঞেস করছিলাম যে হুজুর কী ভাই অবস্থা, যাইতাছে। আপনি ক্ষেতের বাড়ি যান কেমন নাই? হয়েছে ক্ষেত? তো বললো না, যাই নাই। তো তার সাথে একটু যাই দেখা ভালো করলাম, হয়েছে। একটু কলা কৌশলী নিলাম। এগুলো থেকে ওঠে। তো ওনার এগুলো জন্য থেকে ওঠে সবাই সুন্দর দোয়া করে। করবেন যেন সকল সুস্থ থাকে। যাই, ভালো থেকে না। তো যাওয়ার পথে রাস্তায় দেখেন আশেপাশ কত শ্মশান, সব সাইডে তো একদম সুন্দর। বাংলাদেশ যাচ্ছে। আবার এদিকে এই যে এক চাচাই দেখি, সেও সকালবেলা সকালবেলা উঠা ঘুমে কাজ থেকে দেরি করতেছে। না বললো ক্ষেতের কোথায় পাড়ে যাও? আয়। তো বললাম কাকা, আমি আমার ওই খেতে যাইতেছি। তো এইখানে এসে দেখেন যে আমার বর্ষার পানি সব চলে গেছে, একদম চারিদিকে শুকায় গেছে গা। অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। আস্তে আস্তে এইগুলো আবার প্রকৃতির সাথে সাথে সব কিছু ধারণ চেঞ্জ করে ফেলবে। এরপরে হাল বাবে, সেখানে আবার ধানের চারা রোপণ করবে। দেখতে অনেকটা সুন্দর লাগবে। আসলে গ্রামের চিত্রটা এরকম। যারা দেশের বাইরে থেকে এই যে ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। গ্রামের কুয়াশা ঢাকা পথ দিয়ে হাঁটাটা অনেক আনন্দের বা সুন্দর একটা পরিবেশ হয়। তো ওইখানে আমার সেই ক্ষেত, চলেন যাই দেখি। জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হয়, রাস্তা ঘাট খুব একটা নেই। তো যাই হোক, আসেন দেখি আমাদের ধানের বীজ কেমন হয়েছে। প্রায় আইসা পড়ছি। এই তো দেখেন, সুন্দর হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে দেখা যায়। এই যে কেবল হালকা হালকা ধানের চারার কলি ছাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। একদম সমান বা সমতল করে বীজ বপন করতে হয়। সকালের পরিবেশটা অনেক সুন্দর, রোদেলা সকাল, একটু শীত পড়ছে হালকা। এই যে আবার এই যেখানে পাখি পা দিয়ে নষ্ট করে বিদায়, যার কারণে এখানে পরিষ্কার করতে হয়, পাহারা দিতে হয়, যাতে করে পাখি এসে কোনো সমস্যা না করে। তারপরেও কিছু করার নাই, প্রকৃতি যেভাবে নিয়ে যায় সেভাবে চলতে হবে। তো এসে দেখি আমার এক বড় ভাই সেখানে কান্দে। তার আলি চারা রোপণ করার জন্য বীজতলা প্রস্তুতি করতেছে। দেখেন এই যে এভাবে মই দিয়ে ভালো করে মই দিতে হয়, খুব সুন্দর করতে হয়। ওই পাশের যে টুকে টুকে আগেই রোপণ করে ফেলেছে, তো বাকিটি এখানে মনে হয় করবে। অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার করতে হয়, যাতে করে বীজ রোপণ খুব সুন্দর হয়। আপনারা কোন এলাকায় কিভাবে বীজ বপন করেন তো জানাবেন কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। তো এখন চলে যাব, সেই প্রস্তুতি নিচ্ছি। তো যাওয়ার পথে এই যে দেখেন, প্রায় পড়ে গেছিলাম। তো যাই হোক, ওই যে ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়, সেই ভাইয়ের এই যে বীজতলা, তো ওনারটা 2 দিন আগে রেখে গেছিলো, তাই আমারটা একটু কম হয়েছে, 2 দিন পরে হয়েছে। তো সাথে থাকবেন, সকলে দোয়া রাখবেন, যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি দিতে পারি। তো যদি আমার ভিডিওটা দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, আর বিদেশে যারা দেখবেন আসলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ